আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে ছোট ছোট পোটলাগুলা দেখতে পাচ্ছেন না, এগুলা রেনু খালার দোকানের পোটলা। এখানে দেখেন কত ধরনের মশলা আছে। দেখেন, আপনারা নিজেরাই দেখে নেন। প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 20 টাকার পরিমাণে মশলা আছে। এক একটা প্যাকেটের দাম 20 টাকা। খালা পুরা মশলার দোকান নিয়ে বসছে। খালার ঠিকানাটা বলি, যারা মিরপুর 2 নাম্বার মণিপুর মূল গার্লসে যাদের বাচ্চা পড়ে তারা হয়তো আসলে সবাই খালাকে চিনেন। খালা সারাক্ষণ হাসি দিয়ে থাকে, গালের মধ্যে পান দিয়ে। রেনু খালা, উনি সুখী মানুষ, তাই ওনার গল্পটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। খালার নাম রেনু। খালা ব্রাহ্মণবাড়িয়া খালার বাড়ি। খালার 3 ছেলে, কোনো মেয়ে নাই। খালা ছোট ছেলের সাথে থাকে। 3 ছেলেই বিয়ে করেছে, 3 ছেলেরই সংসার আছে। 2 জন আলাদা থাকে। খালা ছোট ছেলের সাথে থাকে। খালাকে আমি হচ্ছে প্রায় 4 বছর ধরে খুব ভালো মতো চিনি। আর এর আগেও খালা হয়তো এখানে বসতো, কিন্তু আমি খেয়াল করতাম না। আমি এখানে 8 বছর ধরে আসি। তো আমার খুব ইচ্ছে ছিল যে খালার সাথে, মানে কৌতূহল আর কি এটা। খালা আমাকে দেখলে ডাক দেয়, খাওয়া দাওয়া করছো কিনা জিজ্ঞেস করে। আমিও খালার সাথে বসি, খালা থেকে মাঝে মধ্যে সুপারি নিয়ে খাই। আসলে মূলত খালা যেই মশলাগুলা বিক্রি করে, এখানে আমরা তো বেশিরভাগ মহিলারাই আসি, তো ছোটখাটো অল্প স্বল্প যা লাগে এখান থেকে খালা থেকে নিয়ে যাওয়া হয়। যেমন সয়া নাগেটস আছে, শুকনা মরিচ আছে, তারপরে জিরা, শাহি জিরা, তারপর কালি জিরা, তারপর জায়ফল, জয়ত্রী, বাদাম, কিশমিশ, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ, তারপর হচ্ছে কাবাব চিনি, যা কিছু লাগে আর কি, তেজপাতা টাত্তা, দারচিনি সব পাওয়া যায় খালার কাছে। পান পাওয়া যায়। একদিন এসে দেখি খালা চায়ের ভিতর ডুবায় ডুবায় রুটি খাচ্ছে। আমি বললাম, খালা একলা একলা নাস্তা খাও? খালা আমাকে বলে, একলা একলা খাই, আসো তোমাকেও খাওয়াই। আমাকে খুব জোর করতেছিল যে আমার খালার সাথে নাস্তা খাওয়ার জন্য। তো যাই হোক, খালা এই বয়সেও অনেক স্ট্রং। খালা এক কথায় সুখী মানুষ। খালা বলে জীবনে কোনো দুঃখ নেই। খালু মারা গেছে যখন খালার ছোট ছেলেটা একদমই ছোট। খালা নাকি আগে টঙ্গীতে থাকতো। গ্রামে কোনো ঘরবাড়ি কিছুই নাই, তো টঙ্গীতে থাকতো। খালু মারা যাওয়ার পর থেকে খালা অনেক কষ্ট করছে, অনেক ধরনের কাজ করছে। সুতার মিলে কাজ করছে, গার্মেন্টসে কাজ করছে, জুটের কাজ করছে। শেষে এখন ওইসব বাদ দিয়ে এখন খালার ছেলের বউ এই মশলাগুলো এনে ছোট ছোট প্যাকেট করে দেয়। খালা স্কুলের এখানে এসে বিক্রি করে। স্কুলের মোটামুটি সবাই খালার মেয়ে। খালা আমাকে বলে, আমার কোনো দুঃখ নেই, কারণ আমার পেটের একটা মেয়ে নেই, তোমরা সবাই আমার মেয়ে। খালা খুব আন্তরিক, খুব। খালার বয়স প্রায় হচ্ছে 70-এর বেশি, কিন্তু খালা অনেক মনোবল অনেক শক্ত। আমি জিজ্ঞেস করলাম যে টাকা গুনতে পারেন নাকি বিক্রিতে এসে হিসাব শিখছেন? খালা বলে যে আমি আগের থেকে অল্প অল্প পারতাম, চাকরি করছি তো এখন ভালোই পারি। তো সবাই খালাকে অনেক ভালোবাসে। কিছুদিন আগে নাকি একজন শীতের মধ্যে খালাকে কমফোর্ট বানিয়ে দিছে। সবাই বকশিস টকশিস দেয় রোজা আসলে, ঈদ আসলে। খালা 1:30 পর্যন্ত এখানে থাকে, তারপর বাসায় চলে যায়। ছেলের বউ রান্না বান্না করে, খালা নামাজ কালাম পড়ে, খাওয়া দাওয়া করে তারপরে নিজের মতো সময় কাটায়। আবার সকালবেলা চলে আসে, দুপুর 1:30 পর্যন্ত থাকে। এই হলো খালার রুটিন। খালাকে জিজ্ঞেস করলাম বাড়ি যেতে ইচ্ছা করে? খালা কান্না করে দিয়ে বলে, বাড়ি তো নাই। এখন খালার ভিতর থেকে অনেক স্ট্রং কেন বললাম? খালা বলে আত্মীয় স্বজন অনেক আছে, কাছাকাছিও আছে। যখন আমার স্বামী মারা গেছে তখন আমাদের পরিচয় কেউ দেয় নাই, যদি সাহায্য করা লাগে এই কারণে। এখন আমার ভাত খাওয়ার ব্যবস্থা আছে, আমি আমার এই জীবন নিয়ে সুখী, তাই এখন আমি কারো পরিচয় দিই না। এখন তোমরা স্কুলে যারা আসো সব মেয়েরা আমার মেয়ে। সবাই আমাকে যেভাবে খালা ডাকে, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। ছেলে আছে, ছেলের বউ আছে, আর আমার এতগুলা মেয়ে আছে। তো কথাটা শুনে মনটা ভরে গেল। খালা পাশে নিয়ে একেবারে জড়াইয়া ধইরা বসে, যদি বলি হাসি দেন, সুন্দর একটা হাসি দেয়। খালার ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। মাঝে মাঝে বলে পান খাও। যদি যা কয়েকদিন না দেখে তাহলে জিজ্ঞেস করে যে আসো নাই কেন, তারপর শরীরটা ভালো কিনা। খালার কাছে 5 মিনিট বসলে দেখা যায় খালার কত মেয়ে, আর সবার সাথে খালার কি পরিমাণ আন্তরিকতা। তো খালার জন্য সত্যি অনেক শুভকামনা। আমি খালাকে বললাম যে আপনি এগুলা কেন করেন? আপনাকে করতে বলে যে না, আমাকে কেউ করতে বলে না, এখনো আমি পারি, তাহলে আমি কেন বসে বসে খাবো আমার ছেলের উপরে?
আমি দেখি যে ছেলে কষ্ট করে, তো আমার তো এটা কষ্টের কিছু না, ছেলের বউ সব কিছু করে দেয়, আমি শুধু এখানে বসে থাকি, আমার ভালোই লাগে। তোমরা সবাই আসো আমার সাথে কথা বলো, আমার ভালোই লাগে, আমার কিছু রোজগারও হয়। আবার বাসায় যাই, ছেলের বউ আবার সব গুছায় গাছায় রেডি করে প্যাকেট ম্যাকেট সব কিছু করে দেয়। আমি শুধু বসে থাকি, বসে বসে বিক্রি করি, টাকা নিই, বাসায় চলে যাই। সকালে নাস্তা খেয়ে আসি, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করি। বাসায় শুয়ে বসে থাকলেও তো সময়টা চলেই যেত, তাই নিজে থেকেই করি ছেলেকে সাহায্য করার জন্য। কারণ চাই ছেলেটা একটু সচ্ছলভাবে চলুক। 2টা নাতনি আছে, স্কুলে পড়ে, নাতনিরাও ভালো, ছেলের বউও ভালো। জিজ্ঞেস করলাম ছেলের বউয়ের রান্না মজা, বলে যে হ্যাঁ মজা। ছেলের বউ ভালোবাসে, বলে হ্যাঁ ভালোবাসে। নাতিনটা ভালোবাসে, বলে হ্যাঁ ভালোবাসে। আমি বললাম খালা আমাকে একটা টাকা ভাঙাইয়া দাও। আসলে টাকাটা ভাঙতে লাগতো না, আমি দুষ্টুমি করছি। খালা বলে যে আমার ছেলের কাছে যাও, ওই যে আমার ছেলের কাছে গেলে ভাঙাইয়া দিবে, বলবা যে আমারে খালায় পাঠাইছে। মানে খালা এখন সরকারি খালা, খালার সাথে সবার ভাবসাবি এরকম, খালা এখন মণিপুরের হেড, সবার খালা। তো যাই হোক, আমার খুব কৌতূহল ছিল খালাকে নিয়ে একটা ভিডিও বানাবো। খালাকে বললাম তোমাকে কিন্তু আমি রেকর্ড করতেছি, বলে কোনো সমস্যা নেই। খালা বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সুখী মানুষ। কি যে একটা হাসি দিল। তো মানুষ আসলে সুখী মানুষের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। সবাই তো শুধু দুঃখের গল্প বলে, কিন্তু এই বয়সে এসে এইখানে বসেও যদি একটা মানুষ বলে আলহামদুলিল্লাহ আমি সুখী মানুষ, বুঝতে হবে উনি আসলেই সুখী মানুষ এবং সৎ মানুষ। কারণ এই কথাটা বলার জন্য সাহস লাগে, যে সাহসটা খালার আছে। বলে যে আমি যতদিন সুস্থ আছি ততদিন করব। চোখের অপারেশন করছি, এখন চোখেও ঠিকঠাক মতো দেখি। তো খালার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন, এইরকম আরও অনেক ভিডিও দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।